আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রাসূলের পাঠশালায় আপনাকে স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আমি আছি আইমান। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। ভালো আছি কথাটি বলতে খুবই কষ্ট হলো, কারণ ভালো থাকার সেই যন্ত্রটি নষ্ট হয়ে গিয়েছে। সেই যন্ত্রে মরিচা ধরে গিয়েছে, আর মরিচা ধরা ও নষ্ট হয়ে যাওয়া সেই যন্ত্রটির নাম হলো বর্তমান সমাজ ব্যবস্থা। আর এমন একটি সমাজ ব্যবস্থা বহু বছর আগেও ছিল, আর সেই সমাজ ব্যবস্থায়ও মরিচা ধরেছিল, নষ্ট হয়ে গিয়েছিল। এমত অবস্থায় মহান রব্বুল আলামিন এই মরিচা ধরা ও নষ্ট হয়ে যাওয়া সমাজকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করার জন্য সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। তিনি এসে তার আদর্শ, তার চরিত্র ও মহানুভবতা দিয়ে ওই মরিচা ধরা ও নষ্ট হয়ে যাওয়া সমাজকে সোনালী সমাজ হিসাবে গড়ে তোলেন। আজ বর্তমান সময়ে তার সেই আদর্শ, তার সেই চরিত্র আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়ার কারণে আমাদের এই সমাজের ব্যবস্থা মরিচা ধরে গিয়েছে ও নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং মরিচা ধরা ও নষ্ট হয়ে যাওয়া সমাজকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করার জন্য এখন আর কোনো নবী আসবেন না, কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তাই এই সমাজকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করার জন্য আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র আমাদের মাঝে ধারণ করার মাধ্যমেই এই মরিচা ধরা ও নষ্ট হয়ে যাওয়া সমাজকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে এক সোনালী সমাজ হিসাবে গড়ে তোলা সম্ভব। আর আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই আদর্শ কী, তার সেই চরিত্র কী, সেই বিষয়গুলো আপনাদের মাঝে হাদিস আকারে তুলে ধরবে আপনাদের প্রাণপ্রিয় রাসূলের পাঠশালা। রাসূলের পাঠশালায় আপনাদের সামনে সিয়াহ সিত্তা এর কিতাব থেকে হাদিস পেশ করা হবে। আর সিয়াহ সিত্তা এর কিতাবগুলো হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, মাজাহ শরীফ। রাসূলের পাঠশালা আপনাদের সামনে পর্যায়ক্রমে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ পেশ করবেন। প্রথম দিন উপলক্ষে আমরা বুখারী শরীফ থেকে হাদিস শুনব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, তিনি বলেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তির জন্য ওইটাই নির্ধারিত হবে সে যার নিয়ত করবে। সুতরাং যার হিজরত হবে আল্লাহ তাআলার দিকে ও তার রাসূলের দিকে, তার হিজরত আল্লাহ তার রাসূলের দিকেই হবে। আর যার হিজরত হবে দুনিয়া অর্জনের জন্য অথবা কোনো নারীকে বিয়ের জন্য, তাহলে তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে যার জন্য সে হিজরত করেছে। লেখক বুখারী শরীফে সর্বপ্রথম নিয়তের হাদিসটি এনেছেন এই কথা বোঝানোর জন্য যে সকল কাজকর্মের জন্য নিয়ত করা অত্যন্ত জরুরি। নিয়ত ছাড়া কাজ কখনো সম্পন্ন হয় না। সুতরাং যে কোনো কাজের শুরুতে আমাদের নিয়তকে সঠিক করতে হবে, তাহলে আমাদের সকল কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। রাসূলের পাঠশালায় নিয়মিত আসুন, হাদিস শুনুন, আমলে আনুন। হাদিস শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর দিন প্রচারে তা মানুষের নিকট ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।